একটি ছাগল ঘিরে বাংলাদেশে এত কাণ্ড আগে কখনো ঘটেনি। 2024 সালের কোরবানির ঈদের আগ মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান কেনেন এক বিশাল দামি ছাগল, যার মূল্য 15 লাখ টাকা। বাদামি ছোপ ছোপ দাগের এই ছাগলটি মুহূর্তেই সারা দেশে ভাইরাল হয়ে যায়। মুশফিকুর সেই ছাগলের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন ফেসবুকে। তাতেই শুরু হয় তদন্ত। প্রশ্ন ওঠে, সরকারি কর্মকর্তার ছেলের এত টাকার ছাগল কেনার সামর্থ্য আসে কোথা থেকে? পরিস্থিতি বেগতিক দেখে মতিউর রহমান তখন বলেন, এ ছেলে তার না। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে এটি তার দ্বিতীয় স্ত্রীর ঘরের ছেলে। এর পরপরই জানাজানি হয়ে যায় তার দ্বিতীয় বিয়ের কথাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হাস্যরসের জন্ম হয় তখন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কিন্তু ছাগল কাণ্ড এখানেই থেমে থাকেনি। দুদকের তদন্তে উঠে আসে আরও বিস্ফোরক সব তথ্য। বেরিয়ে আসে যেখান থেকে ছাগলটি কেনা হয়েছিল সেই সাদিক অ্যাগ্রো আমদানি নিষিদ্ধ গরু রাখতেন তাদের খামারে। পরে অভিযানে ধরা পড়ে 5টি ব্রাহ্মা জাতের আমদানি নিষিদ্ধ গরু। ফলে মামলা হয় অ্যাগ্রো ফার্মটির মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে। এই কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই আসে 5 আগস্টের গণ অভ্যুত্থান। তাতে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এরপর দুদক মামলা করে মতিউর রহমান, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় অবৈধ সম্পদ ও তথ্য গোপন করার। জানুয়ারি মাসে গ্রেফতার হন মতিউর ও তার প্রথম স্ত্রী। ছেলে তৌফিকুর ও মেয়ে ফারজানা এখনও পালাতক আছেন। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারও আত্মগোপনে। আর ঘটনার মূল হোতা মুশফিকুর, যিনি কিনেছিলেন আলোচিত সেই ছাগলটি, তিনি সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যান। দাবি করা হয় তখন তার বয়স ছিল 18 বছরের কম, অর্থাৎ তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। অথচ 15 লাখ টাকার ছাগল কিনে সেলফি দিতে তার বয়সে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি মোটেও। তবে সেই পুরো কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা সেই ছাগলটি পরবর্তীতে কি হয়েছিল? জানা যায় মুশফিকুর শেষ পর্যন্ত ছাগলটি আর নেননি, বরং সাদিক অ্যাগ্রোর খামারেই রয়ে যায় সেটি। পরবর্তী সময়ে সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুর খামার ভেঙে দেয়া হলে ছাগলটিকে সরিয়ে নেওয়া হয় সাভারে আরেক খামারে। সেখানেই এখনো সুস্থভাবে বেঁচে আছে ছাগলটি। সাদিক অ্যাগ্রোর একজন কর্মকর্তা জানান, ছাগলটি এখনো তাদের কাছে আছে এবং বিক্রি না করে তা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন তারা। এক ছাগল নিয়ে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার তাণ্ডব। এরপরে ধরা পড়ে গেল এক এক করে সব ভয়ঙ্কর কেলেঙ্কারি। অভিযুক্তদের অধিকাংশই মতিউর, তার স্ত্রী এবং সন্তানেরা এখন কারাগারে। পালাতক আছেন অনেকে। কিন্তু আলোচিত সেই ছাগল, সেটি আজও বেঁচে আছে, নির্বিকার হয়ে আছে সাদিক অ্যাগ্রোর হেফাজতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।